আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দেশ ও দেশের বাইরে থেকে যা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আমাদের মাদ্রাসার হেফস বিভাগের ছাত্রদেরকে এই প্রথম এই বছরের নতুন রস, খেজুরের রস, যে একটা প্রবাদ বাক্য আছে যে যশোরের যশ খেজুরের রস, এই খেজুরের রস দিয়ে তাদেরকে কেউ শিরনি বলে, কেউ ফিরনে বলে, কেউ আবার এক এলাকার ভাষা আছে যাও বলে, যাও যাও যার যে এলাকার ভাষা, সেই রসের ক্ষীর দিয়ে আলো চাউল দিয়ে এই রান্নাটা হয়েছে। কেউ বলে পায়েস, আসলে পায়েস কোয়ালিটি না, বা পায়েসও অনেকে বলতে পারে, কিন্তু পায়েস রান্না করতে হলে দুধ দিতে হয়। এর মধ্যে দুধ দিয়েছে কি না সেটাও বলতে পারছি না, যা হোক এখনও টেস্ট করা হয়নি। এই কোরআনের পাখিদেরকে এই রসের ক্ষীর সর্বপ্রথম তারা খাইতেছে এই বছরে। এক ব্যক্তি সকালে এসেই আমাকে ডাকলো যে হুজুর এদিকে আসেন। আমি যে দেখি এই এক গামলা বা এক ঢিস, যে জায়গায় যে ভাষায় বলে, এই এক গামলা এই রসের ক্ষীর নিয়ে চলে আসলো, আমাকে দিয়ে বলল এটা এই মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে দেবেন, যাতে এই নতুন বছরে তারা বাড়িতে যাইতে পারে না। অনেক এতিম ছেলে আছে যাদের পিতামাতা নেই, তারা বাড়িতে অনেক দিন যেতে পারে না, তাদের জন্য আমি বাড়ি থেকে এটা রান্না করে নিয়ে আসছি। এজন্য সকলের কাছে দোয়া চাই যেন সকলে এই কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন, এবং যে ব্যক্তি এই কোরআনের পাখিদেরকে এই রসের ক্ষীর খাওয়াইতেছে, এই যারা দেখতেছেন সব ছাত্ররা হেফস পড়ে, কেউ হেফস পড়তেছে, কেউ নাজেরা পড়তেছে, কেউ কায়দা পড়তেছে, যেন সকলে কোরআনের হাফেজ হতে পারে এবং আল্লাহ তাআলা তাদেরকে হাফেজে হক্কানি রব্বানি আলেম আমলিয়াত আলেম হিসেবে কবুল করেন। সকলে এদের জন্য দোয়া করবেন। এই যে যিনি বসে আছেন ইনি হচ্ছে আমাদের হেফস বিভাগের সুযোগ্য শিক্ষক, তার জন্য সকলে দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।